আমাদের লাইফে চলতে গেলে কখনো কখনো এমন কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় যেগুলো হয়তো বা আমরা কখনো কল্পনাও করিনি। আর আমাদের কাছের মানুষগুলো, খুব প্রিয় মানুষগুলো, চেনা মানুষগুলো অচেনা হয়ে যাওয়া সেটাও হয়তো বা আমরা কখনো ভাবতেও পারি না। কিন্তু হয়তোবা যা হয় সবকিছুর পিছনে কোনো না কোনো ভালো থাকে। আল্লাহ আমাদের ভালোর জন্যই সবকিছু করে। সারাদিন কি করলাম, কিভাবে কাটালাম সেসব কিছু নিয়ে থাকছে আজকের এই সুন্দর ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। তো এই তো সকালে ঘুম থেকে উঠেই আমি একটুখানি ইসবগুলের ভুসি খেয়েছিলাম। দেন এখানে আমি একটু চা বানিয়েছিলাম আর মেহেদি পরোটা নিয়ে আসছিল। দেন এগুলো দিয়ে খাওয়া-দাওয়া শেষ করি আলহামদুলিল্লাহ। তারপর আজকে আর কোনো রান্না-বান্না ছিল না। আমার মেজো জায়ের ঘরেই দাওয়াত ছিল। দাওয়াত বলতে গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো দিয়ে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী খাবার বউয়া ভাত রান্না করা হয়, তো ভর্তা দিয়ে খাওয়া হবে। সেটাই সবার জন্য রান্না করবে, তার জন্য দুপুরে আর কোনো রান্না বান্নার আয়োজন করা হয়নি। তো এই তো এখানে আমি একটু মুরগিগুলোর ভিডিও করছিলাম। 2টা মুরগি ছিল পাশের বাসাতে, আর সুন্দর একটা নয়নতারা ফুলের গাছ হয়েছে এখানে। দেন এই তো কাঁঠালগুলোর ভিডিও করছিলাম, কাঁঠালগুলো কত সুন্দর হয়েছিল। হ্যাঁ, ভিডিওর শুরুতে আমি কেন বললাম যে চেনা মানুষগুলো, কাছের মানুষগুলো, খুব প্রিয় মানুষগুলো আমাদের অচেনা হয়ে যায়, সত্যি কথা রিসেন্ট আমার সাথে ঘটছে। তার জন্যই হয়তোবা আমি সবকিছু উপলব্ধি করতে পারছি যে রক্তের সম্পর্ক কিভাবে নষ্ট হয়ে যেতে পারে। তবে আমার এইটুকু জীবনে আমার মা মারা যাওয়ার পর থেকে আমি এত মানুষের আসল রূপ সম্পর্কে চিনতে পেরেছি যে মানুষের চাইতে নিকৃষ্ট আর কিছুই হতে পারে না। সত্যি কথা, মানুষই পারে মানুষের জীবনকে ধ্বংস করে দিতে। আসলে এই স্বার্থের দুনিয়াতে কেউই কারো আপন না, একমাত্র আল্লাহ ছাড়া। সবাই আসলে মুখে মুখেই যত ভালোবাসুক আর যত যাই করুক না কেন, দিন শেষে কেউই থাকে না। একাই নিজেকে নিজের সান্ত্বনা দিতে হয়। আর যে মানুষগুলো আমাদের খারাপ চায়, যে মানুষগুলো আমাদের ভালো সহ্য করতে পারে না, আল্লাহ হয়তোবা তাদেরকেও ভালো রাখে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর এই তো কথা বলতে বলতে দেখো খাওয়া দাওয়া শেষ করে ফেললাম দুপুরের। আমার শাশুড়িকে একটু খাইয়ে দিচ্ছেন, যেহেতু উনি অসুস্থ, তাই এরকম একটা শক্তি পায় না শরীরে, তো খাইয়ে দিতে হয়। দেন এখানে বিকাল দিকে একটুখানি ফল কেটেছিলাম খাওয়ার জন্য। তো দুপুরে যেহেতু বউয়া রান্না করাও হয়েছিল, আর এটা কে কে তোমরা চিনো অবশ্যই কমেন্টসে জানাবে। এন্ড খেতেও কিন্তু দারুণ মজা। তো তারপর রাতের জন্য আমি এখানে শুধু একটু ডিম ভুনা আর ডাল ভুনা করে রেখেছিলাম। তারপর এই তো উপরে চলে যাই বড় ভাবির কাছে। দেন সেখানে আমার মেজো যা এই তো স্যান্ডউইচ বানাচ্ছিল, আর এটা অনেক বেশি মজা হয়েছিল। দেন এই তো আমরা এখানে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম। সত্যি এটা অনেক বেশি ইয়াম্মি ছিল। আর এই তো এখানে আমি একটু তুলির ভিডিও করছিলাম। তারপর এখানে আবার শর্মা বানানোর জন্য এখানে সব প্রসেসিং করে নিচ্ছিল, আর এটাও খুব ভালো হয়েছিল। আর এই তো রাতের বেলা মেহেদি আবার আমার জন্য একটু তালের শ্বাস নিয়ে আসছিল, তো সেটাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর একটু আম কেটে দিয়েছিল। তো এগুলোই ছিল আজকে সারাদিনের ভিডিও। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। এন্ড যারা এখনো আমার পেজটাকে ফলো করোনি দ্রুত ফলো করে দাও। দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।